হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ, সালামের অ্যান্সারটা কিন্তু অবশ্যই দিও। তো এখন রমজান মাস চলছে, রমজান মাস রহমতের মাস। আর রোজা রেখে কথা বলার মতো এনার্জি সত্যিই নেই, একদম এমনি খুব টায়ার্ড। যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই বলো। আর ভালো থাকলে আমারও খুব ভালো ভালো লাগে যে তোমরা সবাই ভালো আছো। সে যাই হোক, তো এখন চারিদিকে যা খেয়ে দেখি এখন ইফতার পার্টি চলছে। তো আমিও কেন বাকি থাকবো, তাই আমিও চলে গেছিলাম। না না, নদীর ধারে না, আমার বাবা গরিব মানুষ, তাই ঘরের কাছাকাছি গিয়েছিলাম, জমির ধারে। তো আমাদের ইফতারে তো অনেক কিছু আয়োজন ছিল। আর সবথেকে বড় কথা, এই প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশে ইফতার করার মজাটাই আলাদা। সঙ্গে ছিল লুচি, কিমা, পেঁয়াজি, ছোলা, আলু সিদ্ধ থেকেও নানা ধরনের ফল, আরও অন্যান্য অনেক আয়োজন ছিল। ইফতার পার্টি করার মজাটাই আলাদা। স্পেশালি তা যদি হয় এরকম নদীর ধারে না হয়েও যদি হয়, অ্যাটলিস্ট এরকম প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশে, কী দারুণ লাগে বলো বন্ধুরা। তোমরা কে কে গিয়েছো বা করেছো এরকম পার্টি, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বা কার এরকম প্ল্যান আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, নিমন্ত্রণে কিন্তু আমাকে দিতেই হবে, আমি কিন্তু যাব। আমার তো এগুলো খুব ভালোই লাগে। তারপরে যদি হয় পার্টিতে এরকম ঠান্ডা ঠান্ডা জুস, কেমন লাগে বলো বন্ধুরা? দারুণ লাগে, তাই না? তোমাদের কার কার এরকমই ইফতার পার্টি হওয়ার পরে বা ইফতারের পরে এরকম জুস, ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালো লাগে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠান্ডা পানি জিনিসটা আলাদা, একদম কলিজা ঠান্ডা করে দেয়। আর ইফতার করার পরে দেখো কত সন্ধ্যা হয়ে গেছিলো, আর কিছু দেখতে পাচ্ছিলাম না। জিনিসগুলো গুছিয়ে আনতে আনতে পাগলা হয়ে যাচ্ছিলাম, কী করে কী করবো বুঝতে পারিনি। দেখে তোমরা ভালো থেকো, টাটা।